আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলেন পাখির খাবারের পাইকারি মার্কেটের একটি সন্ধান দেওয়ার জন্য। পাখির খাবারের পাইকারি মার্কেট বলতে প্রথমেই মনে আসে কলকাতার গ্যালিফ স্ট্রিটের কথা, কিন্তু আজ আমরা আপনাদের দেখাবো সম্পূর্ণ নতুন এক ঠিকানা, নতুন এক ব্যবসার সন্ধান। বড়বাজারের পোস্তার ডালপট্টির একটি অংশে এই পাখির খাবার পাইকারি মূল্যে বিক্রয় হয়। এখানে আপনি সস্তায় পাখির খাবার পাবেন, তাই অন্য কোথাও আপনাকে যেতে হবে না। পাইকারি বেশ কয়েকটি পাখির খাবারের পাইকারি দোকানের ঠিকানা আজ আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আপনাদের মধ্যে যারা শখ করে পাখি পোষেন বা পাখির ব্যবসা করেন, তারা খুব সহজেই এখান থেকে পাখির খাবার সংগ্রহ করতে পারেন। পোস্তা ডালপট্টির এই পাইকারি মার্কেটটিতে আপনি পাখির খাবারের এত ভ্যারাইটি পাবেন, হয়তো কলকাতার অন্য কোথাও তা মিলবে না। সেই সঙ্গে ভিডিওর মধ্যে আপনাদের জন্য থাকছে একটি বিশেষ চমক, তাই বিশেষ তথ্যটির জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিই কত ধরনের পাখির খাবার রয়েছে বা তার মূল্যই বা কত। নমস্কার কাকু। নমস্কার। আপনাদের দোকানের নামটা একটু বলে দিন। অমর মন্ডল ডাল অ্যান্ড স্পাইসেস প্রাইভেট লিমিটেড। আচ্ছা, এখানে আসতে গেলে হাওড়া বা শিয়ালদা থেকে আসলে কিভাবে আসবে? শিয়ালদাতে গেলে 72 নম্বর বাস ধরতে হবে। আর নাহলে এখান থেকে আপনার আসবেন কোথা থেকে? ধরুন হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশন থেকে পায়েও আসতে পারেন, হাওড়া ব্রিজ থেকে টপকে আপনার জগন্নাথ ঘাট হয়ে আপনি চলে আসতে পারবেন। আর সে পোস্তা ডালপট্টি অমর মন্ডল বা পোস্তাগামী যে কোনো বাস ধরলে এখানে আপনার ডালপট্টিতে নামিয়ে দেবে। ডালপট্টিতে নামিয়ে দেবে। 215 আছে। আচ্ছা, আর শিয়ালদা থেকে হলে আপনাকে রাজাঘাট নেবে, 72 নম্বর বাসে নেবে, তারপর এখানে আপনার মোড়ে নেবে, আবার এখান থেকে আসতে হবে পোস্তা ডালপট্টি। আচ্ছা, আপনার কাছে পাখির যে খাবার, পাখি থেকে মুরগি যেগুলো আমরা বাড়িতে পোষ মানাই বা ব্যবসার জন্য, পাখিদের খাবার আপনার কাছে সমস্ত রকম আছে? পাখির খাবার পাবেন। বুদ্রি পাখির খাবার হলে আসাম কাকনিদানা আছে, ডিলাক্স আছে, আন্ধ্র কাকনিদানা আছে। এখান থেকে কেউ যদি নিয়ে ব্যবসা করতে চায়, সেক্ষেত্রে এইসব গুলো নিয়ে ব্যবসা করে লাভবান হতে পারে। ওকে, তাহলে আমাদের এক এক করে দেখান, এবং যারা প্রথম শুরু করবে তারাও যেন একটা বেসিক আইডিয়া পায়। এখানে দুটো ভাগ আছে দেখুন, এটা হচ্ছে অন্ধ্র বলে, এটাকে অন্ধ্র বলে। আচ্ছা, এটা হচ্ছে আপনার আসাম। আচ্ছা, এগুলো কোন পাখিগুলো খেতে হবে? বুদ্রি পাখি, ছোট পাখি, বুদ্রি পাখি। এটা হচ্ছে অন্ধ্র। এটা সেকেন্ড কোয়ালিটি হচ্ছে, এটাকে বলে আসাম। আচ্ছা, ঠিক আছে। এটা ডিলাক্স। কি দাম পড়বে? এটা ডিলাক্স। এটা তো এখন বাজারে আছে আপনার 48 টাকা। এটা 48 টাকা। হ্যাঁ, ওটা বাজারে আছে আপনার এখন 44 টাকা। 44 টাকা কিলো। এটা এখন বাজারে আছে আপনার 78 টাকা। এটাকে ডিলাক্স বলে। ডিলাক্স। এগুলো বুদ্রি পাখি খায়। এটাকে তিসি বলে। এগুলো দামটা এটাকে তিসি বলে। এটার দাম বলুন। এটার দাম আছে 78 টাকা। 78। আচ্ছা, এরপরে যেটা আমি দেখতে পাচ্ছি, এটাকে তিসি বলে। এটাকে ককেল ফকেল এসব খায়, তিসি বলে। ককেল ফকেল খায়। আচ্ছা, এর কি দাম আছে? ওটাকে সানফ্লাওয়ার বলে। কাকাতুয়া এসব পাখি এগুলো খায়, ওকে সানফ্লাওয়ার বলে। সানফ্লাওয়ার বীজ। হ্যাঁ, এটা সেকেন্ড কোয়ালিটি। ওখানে আছে ফার্স্ট কোয়ালিটি, ওখানে দেখে ওখানে তুলে নেয়। এটা ফার্স্ট কোয়ালিটি তিসি। ওটার দাম পড়ে যাবে আপনার 75 টাকা। 75। আর এটা? ওটার দাম পড়ে যাবে আপনার 86 টাকা। 86। আর ফার্স্ট কোয়ালিটি ওটা নিতে গেলে 100 টাকা। 100 টাকা। এগুলো কাকাতুয়া এগুলো এসব খাবে। হ্যাঁ। আচ্ছা, এর পাশাপাশি আর কি রয়েছে? আর পেয়ে আছে আপনার কাটিং ভুট্টা পাবেন। কাটিং ভুট্টা। এই মালটারই টুকরো, মানে 4টে টুকরো 5টা টুকরো। এটা ডাস্ট। ওগুলো আমরা মুরগি খাবে, তারপরে হাঁস ফাঁস জাতীয় এসব আছে। না, ওটা এখন সাপ্লাই নেই, সব থাকে, পেয়ে যাবে, তাই তো? পেয়ে যাবে। আচ্ছা, এরপরে পাখির পায়রা জুয়ারি আছে। ওখানে জুয়ারি পায়রা, এটা জুয়ারি আছে, তাই তো? পায়রা জুয়ারি। হ্যাঁ। আচ্ছা, এগুলো কি দাম রয়েছে? ওটার দাম আছে আপনার 34 টাকা। 34 টাকা। আচ্ছা, ওখানে আছে রাগি, ওটাও পাখি খায়। রাগিটা ওটা বস্তার দাম আছে আপনার 46 টাকা। 46। হ্যাঁ, ওটা বাজরা। ওটা বাজরা আছে, তাই তো? কি দাম রয়েছে? ওটার দাম 33 টাকা। 33 টাকা বাজরা। আচ্ছা, আর কি আছে পাখির খাবারে? পাখির খাবার এই কটাই ব্যাস। এরপরে আবার না, ওটা মাছকলাই। ওটা ওই গোটা সেদ্ধর সময় মাছকলাই লাগে, ওটাকে মাছকলাই বলে। আচ্ছা, মাছ খাই এই ধরনের কিছু রাখেন? মাছ খাই এর জন্য খোল আছে, সোয়াবিনের টুকরো আছে। সোয়াবিনের টুকরো এখন পাবেন না। আচ্ছা, সোয়াবিনের টুকরো এখন পাওয়া যায় না, মানে ওটা অর্ডার দিলে তো আপনার এসে যাবে, কোয়ান্টিটি এসে যাবে। আচ্ছা, ওগুলো কি দাম পড়বে? খোল এখন মোটামুটি 72-73 মধ্যে ধরে নেই। আচ্ছা, এখন অফ সিজন তো, এখন এইগুলোর দাম শীতকালে বেশি হয়, কারণ পাখি উৎপন্ন তো শীতকালেই বেশি হয়, ওই জন্য শীতকালে। হ্যাঁ, এগুলোর দাম এখন বেশি। আবার এগুলো আবার বর্ষাকাল, গরমকালে এগুলোর দাম আবার অনেকটা কমে যাবে। এই যে দোকানটির ভিতরে এখানে স্টক করে রাখা রয়েছে বিভিন্ন রকমের বস্তা, এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে সমস্ত রকম পাখির খাবার এখানে প্যাক করে রাখা রয়েছে, এবং এর পাশাপাশি এনারা ডালও বিক্রি করে থাকে।
তাই যদি আপনারা এখান থেকে নিতে ইচ্ছুক হন, আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা এখানে সরাসরি যোগাযোগ করতে পারেন, এখানে আসতে পারেন। এখানে এনাদের স্টক এবং দোকানের সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে বিভিন্ন রকমের পাখির খাবার থেকে শুরু করে মুসুর ডাল, আপনারা বিভিন্ন রকম সামগ্রী, খাবার সামগ্রী আপনারা এখানে পাবেন। ওমর মন্ডল ডাল অ্যান্ড স্পাইস প্রাইভেট লিমিটেড, যেটা হচ্ছে 204 মহর্ষি দেবেন্দ্র রোড, কলকাতা 6, এবং এইসব জিএসটি নাম্বার দেওয়া রয়েছে। এখানে পাখির খাবারের পাশাপাশি আপনারা এখানে বিভিন্ন রকম বাদাম এবং ডাল, ছোলা, এই ধরনের আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা যত কোয়ান্টিটিতে এখানে চাইবেন, যত আপনাদের প্রয়োজন, সমস্ত কোয়ান্টিটির মাল আপনারা এখানে পেয়ে যাবেন। আশা করি আমি একটু দেখে নেবো ওখানে যেটা 1 নম্বর সানফ্লাওয়ারের বীজ, সেটা আমি একটু দেখে নেবো। লাস্টেরটা এর দাম কত? 100 টাকা। এই সানফ্লাওয়ারের বীজ যেটা আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর, এটা কোন পাখি যেন খায়? ককটেল এবং কাকাতুয়া এই ধরনের বীজ খায়, এবং এটা 1 নম্বর যেটা রয়েছে, আপনারা কিছুক্ষণ আগে দেখেছিলেন 2 নম্বর, এটা 1 নম্বর রয়েছে, যেটার দাম হচ্ছে 100 টাকা কিলো। প্রিয় দর্শক বন্ধু, পাখির খাবারের পাশাপাশি একটি দানা বা একটি শস্য বা একটা খাবার খুব ফেমাস, এখন নেট দুনিয়ায় খুব ভাইরাল হয়ে রয়েছে, যেগুলো ফ্লিপকার্ট বা অ্যামাজনে আপনারা ওই খাবারটি 1200 টাকা, 800 টাকা, 1000 টাকা কিলো যাচ্ছে, কিন্তু এখানে মাত্র 250 টাকা, এবং খুবই ডিমান্ডেবল আইটেম একটি। তার নাম আমি বলে দিচ্ছি, সে নামটি হচ্ছে এই শস্য বীজ, এটা হচ্ছে চিয়া সিড বা চিয়া সিড বলে অনেকে বলে থাকেন। ডক্টর রেকমেন্ড করছে এই ধরনের ফুড খেতে যারা অসুস্থ রয়েছে, অর্থাৎ যাদের ব্লাড প্রেশার হাই রয়েছে, যাদের সুগার রয়েছে। এটা খুবই ডিমান্ডেবল একটা আইটেম। আমি পাখির খাবারের সাথে সাথে দেখিয়ে দিচ্ছি একেই বলে চিয়া সিড বা চিয়া সিড, যেটা এখানে মূল্য হচ্ছে 250 টাকা কিলো, এবং এইগুলোই আপনারা যদি অনলাইনে দেখে থাকেন তাহলে আপনারা কোথাও 700 টাকা, কোথাও 800 টাকা, কোথাও 1200 টাকা, কোথাও 600 টাকা এই ধরনের কিলো হিসাবে বিক্রি করছে অনলাইনে। সুপ্রিয় দর্শক বন্ধু, যে রেটগুলো আমরা বলছি সেইগুলো আপনাদের হোলসেল বা বস্তার রেট বলেছি। এবার যদি আপনারা 1 কিলো 2 কিলো মাল নিতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে পেয়ে যাবেন, কিন্তু রেটটা একটু ভ্যারি করবে। আশা করি ফোন নাম্বারটা একটু বলে দিন। 9830661837। বাইরে থেকে কেউ যদি অর্ডার করে, ধরুন শিলিগুড়ি থেকে অর্ডার করলো, যেখান থেকে খুশি আপনার সর্বোচ্চ বিহার থেকে অর্ডার করলো, তাহলে কীভাবে আপনারা মাল দেবেন? ট্রান্সপোর্টে যে উনি যে ট্রান্সপোর্টে বলুন সেখানে ডেলিভারি হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা বস্তা মানে 50 কিলোর ট্রান্সপোর্টেশন চার্জ কীরকম? বিভিন্ন জায়গার বিভিন্ন রেট আছে। এখান থেকে বর্ধমান যাবে, এখান থেকে বর্ধমান গেলে আমরা ট্রান্সপোর্ট ডেলিভারি দেবো, কিন্তু লরি আবার ওখান থেকে ভাড়া কুইন্টালে যা হবে 200 হতে পারে, 300 হতে পারে। এখান থেকে আপনার কুলি খরচ কত? এখানে 15 টাকা 16 টাকা পার প্যাকেট 50 কিলোতে। 50 কিলো না 30 কিলো। 30 কিলোতে 15 টাকা 20 টাকা কুইন্টাল। এবার কুইন্টালের হিসেবে আমরা নেবো, মানে পার প্যাকেট, মানে 4খানা যদি বস্তা হয়, 3-4 বড়, মানে 4খানা বস্তায় আপনার মানে কুলি চার্জ 15 টাকা করে ধরুন না, 60 টাকা। 60 টাকা। আচ্ছা, এরপরে যা ট্রান্সপোর্টেশন লরির যা খরচ সেটা আলাদা। এবার সার্ভিস ট্যাক্স আছে, কোনো ট্রান্সপোর্ট 2 টাকা আছে, কারোর 5 টাকা আছে, কারোর 10 টাকা আছে সার্ভিস ট্যাক্স। এভাবে আপনার মাল পাঠিয়ে দিতে দেবো। হ্যাঁ, যেখানে যা বলবে পাঠিয়ে দেবো। ওকে, পাঠিয়ে দেবো। আর যদি কেউ খুচরো নিতে চায়, আপনাদের দোকানে এসে যোগাযোগ করলে খুচরো নিলে একটু ডিফারেন্স হয়ে যাবে। হ্যাঁ, রেটগুলো ডিফারেন্স হবে। মিনিমাম কত? 1 টাকা 2 টাকা ডিফারেন্স হয়ে যাবে। মিনিমাম খুচরো হলে কত নিতে হবে? খুচরো 1 কিলো থেকে শুরু। 1 কিলো থেকে 1 কিলো থেকে শুরু। এটা डाल पट्टी द्वितीय गोली। अंकल जी बोल रहा हूँ, ये आप लोगों के पास डाल छोड़ के, दाल वगैरह ये सब छोड़ के पंछी का खाने का दाना? पंछी का दाना यही है खाने के लिए। अच्छा, कांगनी है। एक कौन वाला पंछी खाता है? ये वाला खाता है बदरी पाखी, छोटा वाला। अच्छा, बदरी पाखी जो होता है वो फ्रिंज पाखी खाता है। अच्छा, ये क्या बोलते हैं इसको? कांगनी बोलता है। कांगनी। होलसेल रेट क्या है इसको? होलसेल रेट है आपको 5200 रुपया। 5200, 5200 रुपया क्विंटल। और ये वाला? वो है आपको 8500 रुपया। 85, ये क्या बोलते हैं इसको? वो कांगनी बोलता है, छोटा वाला है, स्मॉल कांगनी। 85? हाँ, 85 मैंने 8500 रुपया क्विंटल। अच्छा, मिनिमम कितना माल लेना पड़ेगा आपका यहाँ से अगर लेता है? हम लोग तो खुदरा 10 2 बड़ा 4 बड़ा बेचते हैं। खुदरा भी देते हैं और होलसेल में भी देंगे? हाँ, 2-4 बड़ा देंगे। अच्छा, और पंछी का खाना ये भी है क्या? ना, ये पंछी का खाना ये ज्वार है। ज्वार है। अरे वो खाता है बाजरा। ये पंछी का खाना है? हाँ, बाजरा है। बाजरा है। अच्छा, ये क्या दाम है?
इसका अभी मिनिमम दाम है 3700 रुपया कुंटल। 3700 रुपया क्विंटल। और पंछी का खाना क्या है? ये है 3500 रुपया कुंटल। 3500 रुपया। कौन पंछी खाता है? ये पैरा खाता है, कबूतर। कबूतर खाता है। अच्छा। 3500 रुपया क्विंटल। हाँ। और कुछ है और पंछी कुछ खाने नहीं। का? और पंछी खाने का हमारा यही आइटम है। यही सब आइटम है। आपका यहाँ का दुकान का नाम थोड़ा बता दीजिए। दुकान का नाम है शिव शक्ति भंडार। शिव शक्ति भंडार। फ़ोन नंबर बता दीजिए। फ़ोन नंबर हाँ। 9830082171। अच्छा, ये अगर बाहर से कोई माल ऑर्डर करता है आप दे पाएंगे? देखिए बाबू, हम लोग पैसा आपका जो पैसे पहले पेमेंट कर देगा, उसके बाद तो माल दे पाएंगे ना? ठीक है, ऐसा है तो चल जाएगा। ঠিক আছে, ফোন মে যোগাযোগ করেंगे না? ঠিক। আশা করি এই রিলেটেড ইনফরমেশন আপনাদের কাছে অনেকটা শেয়ার করলাম। আর এই ধরনের যদি আপনারা ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট করে জানাবেন, নিশ্চয়ই আপনাদের সামনে এরকম একটি ভিডিও উপস্থাপন করব। সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন সুমন গাইডস। ধন্যবাদ।